হ্যাঁ দর্শক, চিনতে পারছেন ওনাকে অবশ্যই। সিনেমার পর্দা কাঁপানো। না চিনতে পারেনি। না চিনেছে অবশ্যই। না চিনতে পারেনি। এই চোখ যদি জনগণ না চিনে আর এই চেহারা না চিনে তাহলে আর কি চিনবে? উনি সেই রিনা খান। হ্যাঁ, উনি সেই রিনা খান যে চলচ্চিত্রের পর্দা যখন আসতো পর্দার থরথর করে কেঁপে উঠতো। ওরে বাবা রে বাবা, কি দাপট ছিল। নাটকের পর্দা, এখন নাটকের পর্দা, ইউটিউবের পর্দা। জি জি কাঁপাচ্ছে। উনি মেকআপ নিচ্ছে, মেকআপ ম্যান আর্টিস্টের ভাই নাম জানি কি? আরিফ মেকআপ দিচ্ছে ওনাকে। ওনার শ্যুট এখনও শুরু হয়নি। উনি তো খুব ভোরবেলায় আসছেন নিজে গাড়ি ড্রাইভ করে। এটা খুব ভালো লাগে। উনি ইন্ডাস্ট্রির মধ্যে একটা রেকর্ড যে আর কোনো নায়িকা বা কোনো মেয়ে দিক থেকে কেউ গাড়ি ড্রাইভ করে আসে না। উনি নিজের গাড়ি নিজে ড্রাইভ করে আসেন, কোনো ড্রাইভার রাখেন না। এদিকে ভালো লাগে ওনার কথাবার্তা। হ্যাঁ, সেই 44 বছর উনি নিজে গাড়ি ড্রাইভ করে। আর যখন ইয়াং ছিল তখন তো মানে যখন দরজাটা খুলে গাড়িতে বেরোতো তখন মানুষ তো বলতো বাপরে বাপ কী আসছে। হ্যাঁ দর্শক দেখেন, ভালো করে দেখেন। আজকে আমি যে ভিডিও করছি, আমি একজন গুলজার খান চলচ্চিত্র শিল্পী, কিন্তু আজকে আমাদের চলচ্চিত্র নাই। আমরা ওইটাই আলাপ করতেছিলাম রিনাপার সাথে যে আমরা এক এক করে সব হারিয়ে যাচ্ছি চিত্র সিনেমা থেকে। তো আজকে দেখেন দর্শক, আজকে আছে হয়তো কালকে উনি থাকবে না। হ্যাঁ, আমি কথা বলতেছি হয়তো আমার কালকে থাকবো না, চলে যাব, সবাই বিদায় নিয়ে চলে যাব। তো ভালো কাজ যারা করবে তাদের এই মানে স্বাক্ষর থাকবে। আমরা কিছুদিন বেঁচে থাকবো, চলে যাবো পৃথিবী থেকে, তারপরেও এই পর্দায় মানুষের মনে কিছুদিন, যুগ মানে অনেক যুগ না, তবে কিছু যুগ থাকবো এটাই, এই পর্দার কারণে। জি দর্শক, তো রিনাপার জন্য একটু দোয়া করবেন। আজকে আপনাদের সাথেও কথা বললো, আমি এই চান্সে আমি ভিডিওটা করে নিলাম। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আবার ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।